আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। সকলকে ধন্যবাদ জানিয়ে আরও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম দরবার সারসিনা দরবার শরীফ এবং সারসিনা দরবার শরীফের আমির শরিয়ত, আমির তরিকাত, আমির হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী তার ইন্তেকাল সম্পর্কে। সারসিনা দরবার শরীফ 1890 সাল থেকে পথ চলা শুরু হয়েছে। এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা নেসারউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাই, যিনি দাদা হুজুর নামে পরিচিত, তিনি 1952 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত পীর হন তার সন্তান আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই এবং আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইহের সময় সারসিনা দরবার শরীফের বহু উন্নয়নমূলক কাজ হয় এবং সারা দেশে এই দরবারটি পরিচিত হয়ে ওঠে। এবং হজরত আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাই 1990 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণের পরে তার স্থলাভিষিক্ত পীর হন তার ছেলে আমির শরিয়ত, আমির তরিকাত, আমির হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী। এবং 1990 সাল থেকে 2024 সালের 17 জুলাই পর্যন্ত শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী তিনি এই দায়িত্ব পালন করেন। অতঃপর 17 জুলাই রাত 2:11 সময় আমির শরিয়ত, আমির তরিকাত, আমির হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় পীর সাহেব হুজুরের 2 ছেলে এবং 3 মেয়ে এবং অনেক নাতি নাতিন রেখে যান এবং শায়েখের বয়স তখন মাত্র 75 বছর ছিল। পরবর্তীতে বৃহস্পতিবার বিকালে পারিবারিক কবরস্থানে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই এবং মরহুম হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই তাদের পাশে দাফন কাজ সম্পন্ন করা হয়। আমির শরিয়ত, আমির তরিকাত, আমির হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী তার ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত পীর হন তার বড় ছেলে, বড় সাহেবজাদা আলহাজ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হুসাইন মাদ্দাজিল্লাহুল আলী এবং তিনি বায়াত গ্রহণ করেন এবং শায়েখের জানাজায় দেশ বরেণ্য আলেম এবং অনেক মুফাসসির মুহাদ্দিসগণ এসেছিল। ডক্টর কাফিরউদ্দিন সরকার সালিহ হুজুর এবং চরমনাইয়ের পীর সাহেব হুজুর, আল্লামা মামুনুল হক সহ ফুরফুরা শরীফের পীর সাহেব আব্দুল হাই মিশকাত সাহেব এবং তার ছেলে সহ আরও অসংখ্য অগণিত আলেমগণ এবং পীর বাই মুহিব্বিন সেখানে উপস্থিত হয়েছে। ভিডিওতে লক্ষ্য করা যায় অসংখ্য অগণিত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আসলে এখানে নতুন যে স্টেজ, বর্তমান স্টেজের ভিতরে পীর সাহেব হুজুরের কফিন রাখা হয়েছে, সেখানে মানুষ পীর বাই মুহিব্বিন যারা রয়েছে তারা সকলেই পীর সাহেব হুজুরের এক নজর দেখতে চায়, এজন্য সারিবদ্ধভাবে এখানে তারা রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এটা হলো নতুন স্টেজের ভিতরে পীর সাহেব হুজুরের কফিন এখন এখানে নেই, সামনে চলে গিয়েছে জানাজার স্থানে আর কি গেটের পাশে। এখানে জানাজার জন্য মানুষ সারিবদ্ধভাবে রয়েছে এবং অনেক মানুষ হয়েছে, লাখ লাখ মানুষ হয়েছে। এরকম আসলে মাহফিলও হয় না, কিন্তু মাঠের বিভিন্ন স্থানে আমরা খালি স্থান দেখতে পাচ্ছি। আসলে এই স্থানগুলোতে পানি রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যার কারণে সাধারণ মানুষ বা অনেক মানুষই তারা আসতে পারেনি মাঠের ভিতরে। তারা যে স্থানে পেয়েছে, জায়গা ছায়া পেয়েছে, সেখানেই তারা জানাজার নামাজ সম্পন্ন করেছে। আসলে এত মানুষ মাহফিলেও দেখা যায় না, যেটা পীর সাহেব হুজুরের জানাজার ভিতরে আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা এখন মেইন গেটের কাছে চলে যাব, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও জানাজার নামাজ শুরু হয়েছে, কিন্তু অসংখ্য অগণিত লোক এখনও প্রবেশ করছে পীর সাহেব হুজুরের জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। তো চলুন আমরা ভিডিও দেখার সাথে সাথে আমির শরিয়ত, আমির তরিকাত, আমির হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলীর ইন্তেকালে
সারসিনা দরবার শরীফের জুলফিকার শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী মোনায়েম খান এর লেখা পীর সাহেব হুজুরের বিদায়ী গজল। মুর্শিদ চলে যায় দুনিয়ার সফর শেষ করে, রাহবার চলে যায় মায়ার বাঁধন ছিন্ন করে। মুর্শিদ চলে যায় দুনিয়ার সফর শেষ করে, রাহবার চলে যায় মায়ার বাঁধন ছিন্ন করে। মালিককে খুশি করে সফল জীবন গড়ে, মালিককে খুশি করে সফল জীবন গড়ে। ওই চলেছে না আপনো ঘরে, ওই চলেছে না আপনো ঘরে। মাহবুব চলে যায় আমাদেরকে এতিম করে, মুর্শিদ চলে যায় আমাদেরকে এতিম করে। আহা জীবন মোদের চলবে ঠিকই, থেমে যাবে না। আহা এই জমিনে আসবো ঠিকই, মুর্শিদ পাবো না। আহা জীবন মোদের চলবে ঠিকই, থেমে যাবে না। আহা সারসিনাতে আসবো ঠিকই, মুর্শিদ পাবো না। আর শুনবো না সেই নসিহত, পাবো না সেই তরবিয়ত। শুনবো না সেই নসিহত, পাবো না তার মোলাকাত। মুর্শিদ গেছেন আমাদের ছেড়ে, মুর্শিদ গেছেন আমাদের ছেড়ে। মাহবুব চলে যায় আমাদেরকে এতিম করে, মুর্শিদ চলে যায় মায়ার বাঁধন ছিন্ন করে। আছে সেই খাটিয়া সেই সোফাটা আগেরই মতন, তার পাগড়ি টুপি হাতের লাঠির হচ্ছে খুব যতন। আছে সেই খাটিয়া সেই সোফাটা আগেরই মতন, তার পাগড়ি টুপি হাতের লাঠির হচ্ছে খুব যতন। শুধু সেই মায়াময় চেহারা কোথাও তো আর দেখি না, সেই মায়াময় চেহারা কোথাও যে আর দেখি না। হারিয়ে গেছে জান্নাতের ঘরে, হারিয়ে গেছে জান্নাতের ঘরে। মাহবুব চলে যায় আমাদেরকে এতিম করে, মুর্শিদ চলে যায় মায়ার বাঁধন ছিন্ন করে। প্রভু তোমাতে দিলাম সপে মোদের কলিজা, প্রভু দিও তারে ফিরদাউসের সুন্দর বাগিচা। প্রভু তোমাতে দিলাম সপে মোদের কলিজা, প্রভু দিও তারে ফিরদাউসের সুন্দর বাগিচা।
সেই ঘোর বিপদে হাসরে মুর্শিদের দামান ধরে, ঘোর বিপদে হাসরে মুর্শিদের দামান ধরে, নবীর দলে রেখো মোদেরে, নবীর দলে রেখো মোদেরে। মাহবুব চলে যায় আমাদেরকে এতিম করে, মুর্শিদ চলে যায় মায়ার বাঁধন ছিন্ন করে, রাহবার চলে যায় দুনিয়ার সফর শেষ করে। মালিককে খুশি করে সফল জীবন গড়ে, মালিককে খুশি করে সফল জীবন গড়ে, ওই চলেছে না আপনো ঘরে, ওই চলেছে না আপনো ঘরে। মাহবুব চলে যায় আমাদেরকে এতিম করে, মাহবুব চলে যায় আমাদেরকে এতিম করে, মুর্শিদ চলে যায় দুনিয়ার সফর শেষ করে, রাহবার চলে যায় মায়ার বাঁধন ছিন্ন করে, মাহবুব চলে যায় আমাদেরকে এতিম করে।